অটোক্যাডের মধ্যে কিভাবে আপনি একটা টেমপ্লেট তৈরি করে সেটা আপনি বারবার রিইউজ করতে পারেন, তাহলে আপনার মানে সেম কাজ বারবার করতে হবে না। কিছু কিছু জিনিস আছে যে আপনি প্রিন্ট যখন দিবেন একটা পেজে, সেক্ষেত্রে কোন লেআউটের ভিতরে আপনি প্রিন্ট দেবেন, সেই লেআউটটা আপনি জাস্ট একবার রেডি করে রেখে বারবার ওই টেমপ্লেটটা আপনি ইউজ করতে পারবেন। তো সেটা কিভাবে করা যাবে সেটা দেখুন। এখানে আমি প্রথমে একটা ফাইল ওপেন করব। অ্যাপ্লিকেশন মেনু বার থেকে আমি এটা ওপেন করব। এখানে আমি যদি প্রথমে নিউ এ দিলে প্রথমে দেখুন যে একটা উইন্ডো বার ওপেন হয়েছে। এইখানে অনেকগুলা টেমপ্লেটই আছে। দেখেন এখানে লাস্টে কিন্তু এক্সটেনশনটা হলো .dwt বলতে এখানে ড্রয়িং টেমপ্লেট বোঝানো হয়েছে। আর আরেকটা ছিল DWG, সেটাও অটোক্যাডের ড্রয়িং ফাইল। এই দুটার মধ্যে পার্থক্য হলো দুইটাই সেম, জাস্ট এক্সটেনশনটা আলাদা। দুইটার ভিতরেই আপনি ড্রয়িং করতে পারবেন। তো এখন আমি এখানে ডিফল্টে নর্মালি যেটা থাকে, যেটাতে সিলেক্ট দেখছেন AutoCAD.dwt, এই টেমপ্লেটটা নর্মালি ডিফল্টে থাকে। এছাড়া আরো অনেক টেমপ্লেট আছে এর ভিতরে। এখন আপনি কি ডিজাইন, মেকানিক্যাল, সিভিল, নাকি আপনি অন্য ISO অথবা অন্য কোনটা আপনি করতে যাচ্ছেন, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে ওইভাবে আপনি ডাইমেনশনটা ওইটার ভিতরে ওইভাবে সেট করা থাকে, ওইভাবে আপনি কাজ করতে পারেন। অথবা আরেকটা করতে পারেন যে আপনি নিজে একটা টেমপ্লেট বানিয়ে সেটা সেভ করে রাখতে পারেন। সাপোজ আমি এখানে প্রথমে ডিফল্ট যে টেমপ্লেট, সেই টেমপ্লেটে আমি ঢুকে আমি ওকে দিলাম। ঢোকার পরে এখানে আপনি যদি মনে করেন যে আমি কিছু চেঞ্জ করতে চাই, কিছু চেঞ্জ করার পর আমি টেমপ্লেটটা সেভ করতে পারবেন। তার আগে আমি একটা টেমপ্লেট বানিয়েছি, সেই টেমপ্লেটটা আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন একদম উপরে একটা দেখছেন 1.dwt, এটা আমি নিচে তৈরি করেছি। এটাতে আমি যদি ক্লিক করে ওকে দিই, দেওয়ার পরে আপনি দেখছেন যে এখানে সবই একই, কোনো কিছুই আপনি প্রথমে দেখে বুঝতে পারবেন না যে কোনো কিছু চেঞ্জ আছে। আসলে এটার ভিতরে চেঞ্জ আছে। আপনি নিচে বাম কোণে এখানে দেখেন, এখানে দেখছেন 8x6, 10x12। এখানে আমি সাইজগুলো পেপারের যে পেপারের সাইজটা আমি লিখে রেখেছি। যদিও এখানে 10, 12 বা 8, 6 এখানে পেপারের সাইজটা ঠিক নাই। তো এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে সাপোজ আপনি এই পেপারের সাইজটা এই সাইজে করলেন, করে আপনি এখানে এটা এইভাবে নামটা দিয়ে দিলেন, দিয়ে এবং এর ভিতরে এই যে মডেল, এই যে লেআউট এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আপনি চাইলে আপনার নিচের দিকে কোম্পানির লোগো, নাম, ডাইমেনশনের কি ডাইমেনশন ইউজ হবে, কোন ম্যাট্রিক নাকি অন্য কোনো ইউনিটে আপনি এটা করবেন, সেটা সবকিছু আপনি ইনফরমেশন এখানে নিচে বা যেদিকে হোক আপনি এটা কাস্টম করে এখানে দিতে পারবেন। সাপোজ এগুলো সবই আপনি দিলেন, দিয়ে এটা আপনাকে জাস্ট সেভ করে রাখতে হবে। এখন আপনি এটা সেভ করতে চাইলে কি করবেন দেখেন, আমি এটা বন্ধ করে দিয়ে আমি একটা ডিফল্ট যে টেমপ্লেটটা দেয়া থাকে, সেই টেমপ্লেটে আমি একটা ফাইল ওপেন করি। আগেরবার দেখেছেন যে এখানে মডেল স্পেসের ভিতরে কিছু করা নাই, কিন্তু এইখানে লেআউটের নামগুলো চেঞ্জ করা ছিল। সাপোজ আমি মডেল স্পেসের ভিতরে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ড্র করার পরে আমি মনে করলাম যে এইটা আমি টেমপ্লেট হিসেবে ইউজ করব, মানে আমি যতবারই ওপেন করব এটাই শো করবে। এইটাই মানে একটা ডিজাইনের আগে যেই কাজগুলো থাকে, যেগুলো সব ডিজাইনের জন্য আপনার কমন, সেটা আপনি করার জন্য স্পেশাল একটা টেমপ্লেটটা ইউজ করছেন। সাপোজ এই রেক্ট্যাঙ্গেলটা আমার লাগবে প্রত্যেকটা ডিজাইনে। তো আমি এটা এইভাবে এখন আমি সেভ করব। অ্যাপ্লিকেশন মেনু বারে যে সেভ অ্যাস এর ভিতরে ঢুকে এখানে দেখেন অটোক্যাড ড্রয়িং টেমপ্লেট DWT ফাইল, এটাতে আপনি ক্লিক করলে এখানে দেখেন আপনি টেমপ্লেটের যে ফোল্ডার, সেই ফোল্ডারটা এখানে ওপেন হয়েছে। এখানে আপনি এটা একটা নাম দিয়ে দেন। সাপোজ আমি এখানে একটা নাম দিলাম 2। তো এটা দিয়ে আমি সেভ দিলাম। এখানে ডেসক্রিপশন আপনি দিতে পারেন, যে ডেসক্রিপশন দিলে আপনার জন্য সুবিধা হবে যে টেমপ্লেটটা আসলে কোন স্ট্যান্ডার্ডে আপনি টেমপ্লেটটা বানাচ্ছেন, সেগুলো এখানে ডেসক্রিপশন লিখে দিলে অন্য কেউ কাজ করতে আসলেও সেও বুঝতে পারবে। দিয়ে আমি ওকে দিলাম। এখন আমি এটা বন্ধ করে দেওয়ার পরে আমি যদি আমার প্রিবিল্ড টেমপ্লেটে আমি যেতে চাই, তাহলে এখানে নিউ দিয়ে দেখেন 2 নম্বর যেই DWT ফাইলটা দেখছেন, এইটাতে যদি আমি ওকে দিই, এই ফাইলটা ওপেন হয়ে যাবে। এরপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, অটোক্যাডের যে অপশন, মানে প্রেফারেন্সে ঢোকার, যখন আপনার প্রেফারেন্সে ঢুকবেন, প্রেফারেন্সে ঢোকার পর এখানে দেখেন ফাইলসের ভিতরে এখানে কোন ফাইল কোন জায়গায় আছে সেইটা। তো এখানে আপনি যে নিচের দিকে টেমপ্লেট সেটিং এর ভিতরে আপনি এটা খুঁজে পাবেন যে আপনার যে টেমপ্লেটগুলা ডিফল্ট লোকেশন কোনটা, এখান থেকে আপনি খুব সহজেই এগুলো আপনি খুঁজে পাবেন।